হাত দেন, হাতে হাত রাখবেন। মানববন্ধন হয়, হাতে হাত কি করতে নাকি আর্থিক ক্ষমতা জেলা জজের আদালতের চেয়েও বেশি, অসীম, আনলিমিটেড। এই ক্ষেত্রে এই আদালতের যে সকল মামলা রুজু হয় দেওয়ানি, সেই মামলাগুলা বিভিন্ন ক্রাইটেরিয়ার মামলা। এই মামলাগুলো পরিচালনা করতে হলে অভিজ্ঞ আইনজীবীর প্রয়োজন আছে। তো এক্ষেত্রে কলাপাড়াতে সে ধরনের লয়ার নাই, আইনজীবীর সংকট আছে। আদালতের ভবনের নিজস্ব কোনো ভবন নাই, ভাড়া ভবনে আদালত পরিচালিত হয়ে আসতেছে। পাশাপাশি একটা অজপাড়া গায়ে আদালত গেলে পরে সে জায়গায় সাধারণ মানুষ ন্যায় বিচারের বিপরীতে সে জায়গায় প্রভাবশালী মহলের প্রভাব খাটানোর মতো একটা সুযোগ থাকে। সার্বিক তদারকির বিষয়টাও দুর্বল থাকে। তো এই জায়গা থেকেই আমরা যেটা চাচ্ছি, যেটা জেলা সদরেই থাকুক, কেননা পটুয়াখালী সদরের প্রত্যেকটা উপজেলার সঙ্গে পটুয়াখালী জেলা সদরের যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত। এটা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে সকল উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা আছে। মানুষের হয়রানিও কম হবে এবং আধুনিক বা উন্নত বিচারের আইনগত যে সাহায্যটা সহযোগিতা সেটা এই জায়গা থেকে পাওয়ার সুযোগ প্রবলভাবে সুযোগটা এই জায়গায় আছে। তো এই কারণেই আজকের মানববন্ধন। এবং বিশেষ করে এই যে প্রজ্ঞাপনটা হয়েছে সেটাও কোনো নির্বাচিত সরকারের অধীনে হয় নাই, সেটা হয়েছে অন্তর্বর্তীকালীন বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। তো আমরা এইটা যেহেতু এটা সংবিধান ও আইন বহির্ভূত, যে কারণে আমরা এর দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধন থেকে আমাদের এই বক্তব্য সরকারের কাছে তুলে ধরতে চাই যে এই আদেশ অবিলম্বে এটা প্রত্যাহার করা হোক এবং পটুয়াখালী সদরই যুগ্ম জেলা জজ আদালত যথারীতি এটা বহাল থাকুক।